আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা স্টমাক অ্যাসিড কমে গেলে যে ধরনের সিমটম হয় বা স্টমাক অ্যাসিড কমে আমাদের শরীরে গিয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো, বা স্টমাক অ্যাসিড আমাদের কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি একটা জাস্ট কমপ্লিমেন্ট যে আমাদের কিছু কিছু সিমটম আছে যেগুলো আমরা অনেক সময় মিলাতে পারি না যে এটা স্টমাক অ্যাসিড কমে যাওয়ার জন্য হচ্ছে। তো এটা ইউজুয়ালি স্টমাক অ্যাসিড কমে গেলে এই সিমটমগুলো দেখা যায়। সুতরাং এই সিমটমগুলো যদি আমাদের কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্টমাক অ্যাসিড ঠিকমতো শরীরে প্রোডাকশন হচ্ছে কিনা, বা স্টমাক অ্যাসিড ঠিক আছে কিনা, হ্যাঁ, বা স্টমাকের পিএইচ ঠিক আছে কিনা। তো স্টমাক অ্যাসিড যদি কমে যায় তাহলে আমাদের একটা সিমটম হয় ব্লোটিং। হ্যাঁ, ব্লোটিং হচ্ছে যে পেটে বুটবুট শব্দ হওয়া, বুটবাট শব্দ হওয়া, হ্যাঁ, এটা হয়। বেলচিং হয়, মুখে ঢেকুর উঠে, ঠিক আছে। অনেক সময় এগুলো কিন্তু আমরা মনে করি যে অ্যাসিড রিফ্লাক্সটা হচ্ছে স্টমাক অ্যাসিড বেড়ে গেলে হয়। মানে আনফর্চুনেটলি 80% কেসে স্টমাক অ্যাসিড কমে গেলে বেলচিংটা হয়, ঠিক আছে। তো যেটা আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে স্পিংটারগুলো ওপেন থাকে, এই জন্য অ্যাসিডগুলো উপরে দিকে উঠে আসে। তো ফ্লাটুলেন্স হয়, পেটে খাবারগুলো ডাইজেস্ট হয় না ঠিক মতো, গ্যাস হয়, ঠিক আছে। বুকে চাপ ধরে থাকে, গ্যাস হয়, বদহজম হয়, পেট ফাঁপা হয়ে থাকে, ইনডাইজেশন যেটা বলি, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হয়, ক্রনিক ফ্যাটিক হয়। বিভিন্ন অ্যালার্জেনগুলো ডাইজেস্ট না হওয়ার কারণে এগুলো অ্যান্টিবডি রিঅ্যাকশন করে শরীরে ক্লান্তি ভাব থাকে, বা নিউট্রিশনগুলো ঠিকমতো ডাইজেশন হয় না, হ্যাঁ, এটা একটা হয়। অ্যাড্রেনাল ফ্যাটিক হয় একই কারণে। অটোইমিউনিটি হয়, বিভিন্ন অটোইমিউন কন্ডিশন হয় কারণ অ্যালার্জেনগুলো ব্রেকডাউন হয় না, প্রোটিনগুলো ব্রেকডাউন হয় না। রেকটাল ইচিং, পায়খানার রাস্তা অনেকে চুলকায়, অনেকে ক্রিমির ওষুধ খায় অনেক দিন ধরে, তাও ভালো হচ্ছে না, হ্যাঁ। তো এটা একটা অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা কিন্তু স্টমাক অ্যাসিড কমে গেলে হয়, ঠিক আছে, বা গাটের খারাপ ব্যাকটেরিয়ার ইমব্যালেন্সটার কারণে হয়। ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন, এটা গাটে হয়, মহিলাদের ভ্যাজাইনাতে হয়, ঠিক আছে। তো মুখে হয়, ওরাল থ্রাশ হয়। তো এগুলো কিন্তু স্টমাক অ্যাসিড কমে গেলে এগুলো শরীরে দেখা যায়। অন্যান্য কিছু কারণও আছে, তবে স্টমাক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়া মহিলাদের ক্ষেত্রে মাথার চুল কমে যাওয়া, বুক জ্বালাপোড়া করা, আয়রন এবং ভিটামিন B12, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। স্টমাক অ্যাসিড না থাকলে এই দুটো অ্যাবজর্পশন হয় না, এবং এই দুইটা ভিটামিন নিউট্রিয়েন্ট যদি না থাকে, মিনারেল না থাকে, তাহলে আমাদের রক্তশূন্যতা হয়, এনিমিয়া হয়, হ্যাঁ। তো এটা একটা অন্যতম কারণ। মাল্টিপল ফুড সেন্সিটিভিটি, অর্থাৎ অনেক ধরনের খাবারে আমাদের অ্যালার্জি হয়, দুধ খেতে পারি না, হ্যাঁ, বা অন্যান্য খাবার খেলে অ্যালার্জি হয়, মাংস খেতে সমস্যা হয়, হ্যাঁ, গম তো আমরা নিষেধই করি, তো গমেতে অ্যালার্জি হয়। তো এরকম অনেক খাবার আছে, চিংড়ি, বেগুন, এগুলো যাই বলি। তো এই খাবারগুলো যদি ভালো অ্যাসিড থাকে তাহলে অনেকে কিন্তু হজম করতে পারে, কিন্তু অ্যাসিড যাদের দুর্বল তারা কিন্তু হজম করতে পারে না, তখন বেশি সমস্যা দেখা দেয়। শরীরে একনি বা ব্রণের সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে আমাদের ফিঙ্গার নেইল, নখগুলো ভেঙে যাওয়া, হ্যাঁ, ঠিক আছে, ক্ষয় হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ক্র্যাক হয়ে যাওয়া, ফেটে যাওয়া, হ্যাঁ, এবং চামড়াগুলো উঠে যাওয়া, এগুলো কিন্তু ভিটামিন নিউট্রিশন ডেফিসিয়েন্সি, যেটা কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আমাদের স্টমাক অ্যাসিড নর্মাল থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে খাবার ব্রেকডাউন ঠিক মতো না হলে কিন্তু এটা চেইন রিয়াকশনের মতো। একটা জায়গায় যদি আপনার ভুল হয় তাহলে এই চেইনের প্রত্যেকটা অংশ, যদি আপনার যদি মুখ থেকে শুরু করি, মুখে যদি এনজাইম ঠিক মতো ভালো মতো না চাবান তাহলে পরের অংশের উপরে চাপ পড়বে, স্টমাকের উপরে চাপ পড়বে। স্টমাকে যদি অ্যাসিড ঠিক মতো রিলিজ না হয় তাহলে পরের অংশ, তো ডিউডেনামের উপরে চাপ পড়বে। ডিউডেনামে তখন যে এনজাইমগুলো সেগুলো অ্যাক্টিভেট হবে না, সেটা একটা সমস্যা হবে। তার পরবর্তীতে লার্জ ইন্টেস্টাইনের সমস্যা হবে। তাহলে এটা একটা চেইন অফ রিয়াকশন। তাহলে এই গুরুত্বপূর্ণ চেইনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে স্টমাক অ্যাসিড, যে স্টমাকে যে আমাদের অ্যাসিড থাকে সেটা মেনটেন করা, ঠিক আছে। স্টমাক অ্যাসিড না থাকলে বা ঠিকমতো পিএইচটা মেনটেন করতে না পারলে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। তারপরে অ্যালার্জি এবং ফুড সেন্সিটিভিটিগুলো হয়, এই যে শরীরে বিভিন্ন অ্যালার্জি, ফুড সেন্সিটিভিটি, স্কিন রিয়াকশন, এগুলো হয়। এবং আমাদের মাথা খুশকি বা স্কিন খসখসে হয়ে যায়, ড্রাই হয়ে যাওয়া, এটা একটা অন্যতম কারণ। তাহলে এই প্রবলেমগুলো আসলে অনেকগুলো প্রবলেম, এটা রুট কজটা একটা, হ্যাঁ, এটা রুট কজটা হচ্ছে স্টমাক অ্যাসিড কমে যাওয়া, লো স্টমাক অ্যাসিড যদি হয় তাহলে এই সমস্যাটা হয়। তাহলে আজকে ভিডিওটা থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম, এবং এই সমস্যাগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে আপনার স্টমাক অ্যাসিড ঠিক আছে কিনা এটার পরামর্শ করবেন, এবং এটা স্টমাক অ্যাসিড আপ টু মার্ক রাখবেন, তাহলে সমস্যাগুলো থেকে আপনি ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।